নমস্কার, আমি রাহির লোকাল 18 বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হুগলির বৈদ্যবাটি চৌরাস্তা, সেই চৌরাস্তা এলাকায়। গতকাল কলকাতা গার্ডেন ব্রিজের যে ঘটনা, সেই ঘটনায় একেবারে এখনো দগদগে, যেখানে প্রায় 10 জনের ওপর মানুষ মারা গেছে, একটি নির্মীয়মান বাড়ি ভেঙে পড়ে আহত 17 জনেরও বেশি। সেই ঘটনার স্মৃতি তা এখনো যখন মনের মধ্যে একেবারে সেই ক্ষতর দাগ রয়ে গেছে সমস্ত মানুষের। ঠিক সেই সময় হুগলির যে বৈদ্যবাটি চৌরাস্তা এলাকা, সেই চৌরাস্তা এলাকায় সেখানেও ভেঙে পড়লো এক বাড়ি। এই হচ্ছে সেই ঘটনাস্থল এবং এই হচ্ছে সেই বাড়ি, যে বাড়িতে একেবারে সেই বাড়ি ভাঙার, যেমনটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এই বাড়িটি ভাঙার কাজ চলছিল এবং বাড়ি ভাঙার কাজ চলাকালীন ভেতরে যারা শ্রমিক ছিলেন তারা সেখানে কাজ করছিলেন। ঠিক সেই সময়ই কাজ চলাকালীন সময়ে হুড়মুড়িয়ে একেবারে ভেঙে পড়ে গোটা বাড়ি। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন শ্রমিক, তাদেরকে পুলিশ এসে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেছে। এবং এই ঘটনার পর থেকেই কিন্তু একেবারে আতঙ্কর বাতাবরণ ছড়িয়েছে, কারণ সামনেই দেখতে পাচ্ছেন যে এখানে একটি কল ছিল এবং সেই কলে জল নিচ্ছিলেন বেশ কিছু মানুষ। যখন গোটা বাড়িটি ভেঙে পড়ে সেই সময় তারাও সেখানে উপস্থিত ছিলেন। এখানে এই যে একটি সাইকেল রাখা ছিল, সেই সাইকেলটি কিন্তু এখনো পর্যন্ত এইভাবে রয়েছে। এখানে বেশ কিছু মানুষ, তারা একেবারে জনবহুল এলাকা, এই যে জিটি রোড, সেই জিটি রোডের পাশেই একদম যে চৌরাস্তা, সেই চৌরাস্তার জিটি রোডের পাশেই সেই বাড়ি, সেখানে বাড়ি ভাঙার কাজ চলছিল এবং সেখানেই একেবারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গোটা বাড়িটি। ইতিমধ্যেই গোটা ঘটনা তার জন্য পুলিশ এখানে এসেছিল এবং চেয়ারম্যান তার কাছে জিজ্ঞেস করতে যাওয়া হলে তিনি জানান যে সেফটি মেজারমেন্ট নিয়ে বাড়ি ভাঙার নির্দেশ তিনি দিয়েছিলেন। কিন্তু সেফটি মেজারমেন্ট, সেখানেই আসছে প্রশ্ন, কি সেফটি মেজারমেন্ট বহন করা হয়েছিল? যদি সেফটি মেজারমেন্ট থাকতো তাহলেও কি করে এরকমভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো এই বাড়িটি? এবং একই সঙ্গে যে এখানকার সাধারণ মানুষ তারা কি বলছেন? আজকেও আবার একটা বাড়ি ভেঙে পড়লো, এবারে সেটা কলকাতার হুগলিতে। কি বলবেন আপনারা? হুগলির বৈদ্যবাটিতে এই বাড়িটা ভাঙা হচ্ছিল। বাড়িটার কন্ডিশন আপনারা ভিডিওটিতে দেখতেই পাচ্ছেন, যেভাবে ভেঙে পড়েছে। লেবার কন্ট্রাক্টররা আহত হয়েছেন। এই জায়গায় যদি মানুষজন দাঁড়িয়ে থাকতেন আহত হতেন। যে সময়টাতে ভেঙে পড়ছে সেই সময় এখানে একজন অটোওয়ালা জল নিচ্ছিল, ভাগ্যে সেই গাছটা ছিল, তাই এই দিনটা গাছে লেগে সাইডে পড়েছে, নাহলে ওনার মাথায় পড়তো। এখানে লোকজন, এই সাইকেলের ক্ষতি হয়েছে, বাইক টাইপ ছিল। আর এটা যদি সন্ধ্যেবেলা হতো কেউ না কেউ মারাই যেত, কারণ সন্ধ্যেবেলা এখানে সবাই দাঁড়িয়ে থাকে। মানে একেবারে জনবহুল এলাকা, সেখানে বহুল জিটি রোডের ধারে এত বড় রাস্তা, মানে একটা ইম্পর্টেন্ট রাস্তা, তার পাশে পুরসভার পারমিশন লেটারে সেখানে লেখা ছিল সেফটি মেজারমেন্ট নিয়ে তবে ভাঙার, কিন্তু কোনো রকম কোনো সেফটি মেজার তো আমরা বলতে পারবো না যে টেকনিক্যালি সেফটি মেজারমেন্ট কি হয় ভাঙার ক্ষেত্রে, গড়ার ক্ষেত্রে, এটা আমরা বলতে পারবো না। একটা ক্ষতি হয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি এবং আরো বড় ক্ষতি হতে পারে। সেই জায়গা থেকে সেফটি মেজারমেন্ট কি আছে না আছে পৌরসভা টেকনিক্যাল যারা আছে তারা বুঝবে। আপনারা কি আপাত দৃষ্টিতে কোনো রকম সেফটি মেজারমেন্ট কিছু হচ্ছিল দেখেছেন? শুধু দেখেছিলাম সামনে একটা ত্রিপল ছিল, পরে কিছু বাঁশ টাস ছিল, কিন্তু বাঁশটা যদি সেফটি মেজারমেন্ট হয় বাঁশ শুদ্ধও পড়তে পারতো। এটা তো কথা নয় না, বাঁশ শুদ্ধও পড়তে পারতো, পাশের বাড়িতে পড়তে পারতো। কতজন যা কন্ডিশন হয়ে আছে এখনো এখানে মালিক এসেছেন বলে তো দেখতে পাচ্ছি না। যা কন্ডিশন হয়ে আছে এখনো তো আরো বেশি ক্ষতি হতে পারে, এগুলো তো ভেঙে পড়ার আরো চান্স। কতটা আতঙ্কিত বলতে, এরকম কনস্ট্রাকশন রাস্তার ধারে প্রচুর হচ্ছে, তো আতঙ্কিত তো অবশ্যই আছে। আজকে যদি একটা মানুষ মারা যেত যে কি হতো? কতজন আহত হয়েছে বলে শুনছেন? 3-4 জন তো হয়েছিল, 10 থেকে বেশি কন্ট্রাক্টর আহত হয়েছে, বাকিরাও অল্প বিস্তর আহত হয়েছে। ঠিক আছে, কি নাম আপনার? জ্যোতির্ময় জ্যোতির্ময়। এ বিষয়ে কি বলছেন বৈদ্যবাটি পুরসভার পুরপ্রধান, তাও শোনাবো আপনাদেরকে। আমার কাছে খবর এসছে যে পুলিশ মারফতও খবর এসছে যে ওইখানে একটা বাড়ি ভাঙতে গিয়ে ভেঙে পড়েছে। তো আমার পৌরসভার ইঞ্জিনিয়ার গেছে, গিয়ে ইনকোয়ারি করুক। আমার যদি পারমিশন দেওয়াও থাকে পৌরসভা থেকে বাড়ি ভাঙার, সেক্ষেত্রেও তাকে বলা থাকে পারমিশনে যে তুমি সমস্ত প্রোটেকশান নিয়ে ভাঙবে, যাতে না কোনো ক্ষয়ক্ষতি হয়। যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে থাকে তাহলে আমরা তোর বিরুদ্ধে এফআইআর করবো ফাঁড়িতে। বিজেপি বিরোধীদের তরফ থেকে অভিযোগ করছে যে এখানে একাধিক বেআইনি কাজ হচ্ছে, পৌরসভার নজর দেয় না। কে বলছে? না শুনুন না, আমি বলছি বিরোধীরা অভিযোগ করবে নজর দেয় না। তারা এসে দেখেছে এবং তারা ডেপুটেশন দিতে এসছে, তাদের ডেপুটেশন আমরা সঠিক উত্তর দিয়ে দিয়েছি। আমরা কাগজও দেখিয়ে দিয়েছি, D7 আমরা ইস্যু করছি, আমরা তো করছি, আমরা তো ব্যবস্থা নিচ্ছি না কোথায়।
এখানে কোনো ব্যবস্থা নেওয়া হয় না, ব্যবস্থা কি নিয়েছেন এরকম উদাহরণ তাদের কাছে নেই। এগুলো সবই হচ্ছে বেআইনিভাবে হচ্ছে এবং না, পিছনে কোনো রহস্য আছে। না না, ওইসব বাজে কথা তারা বলছে যে কোনো রহস্য আছে, কোনো রহস্য নেই। আইন মেনেই কাজ করতে হবে, আইনের বাইরে গিয়ে কোনো কাজ করা যাবে না। ইতিমধ্যেই যে কলকাতা স্মৃতি, সেই স্মৃতি কিন্তু এখনো প্রত্যেকটা মানুষের মধ্যে দগদগে এবং এই এলাকায় এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে বাড়ি ছিল, সেই বাড়ি একেবারে ভেঙে পড়েছে এবং এই ঘটনায় বেশ কিছুজন আহত হয়েছে এবং স্থানীয় মানুষ, তাদের মধ্যে কিন্তু এখন একটা আতঙ্কের বাতাবরণ রয়েছে। এই ঘটনার পরবর্তীতে এর থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে কি কোনো রকমভাবে সেফটি মেজারমেন্ট নিয়ে বাদবাকি এই ধরনের কাজ করবেন কিনা, তার দিকেই নজর থাকবে। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।